হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এর আগে প্রচুর আমি ভিডিও ছেড়েছি, তাতে তোমাদের রেসপন্স অনেক ভালো ছিল। আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করো, যাদের উত্তর আমি কিছুটা দিতে পারি, কিছুটা দিতে পারি না। সেই কারণে আবার একটা ভিডিও আপলোড করার কথা ভাবলাম। যে বেবি, অনেকেই থাম্বনেল থেকে জানো যে আমি কি ভিডিওটা করছি, তারপরেও আমি বলছি আবার নতুন করে, আর বেশি বকবক না করে চলো একেবারে সোজা ভিডিওতে ঢোকা যাক। তো বেবির নড়াচড়া বিষয় নিয়ে আমরা অনেক নিউ মাদার ভাবনা চিন্তায় থাকি। যারা নতুন নতুন প্রেগনেন্সি হয়, মানে ফার্স্ট টাইম মাদার প্রেগনেন্সি আসে, তাদের বেবির নড়াচড়া কবে থেকে শুরু হয়, কখন থেকে শুরু হয়, কী অসুবিধা হয়, না নড়লে কী অসুবিধা হয়, এগুলো নিয়ে আমরা অনেকেই অনেক রকম চিন্তিত থাকি। তো আজকের বিষয় মূল আলোচনা হচ্ছে বেবির নড়াচড়া, আর সেটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করতে আমি হাজির হয়েছি। চলো বেশি না কথা বলে একেবারে চলে যায় মূল আলোচনা। তো যেটা নিয়ে আমরা আলোচনা করার কথা আজকে বলছিলাম যে বেবির নড়াচড়া। বেবির নড়াচড়া প্রেগনেন্সিতে হচ্ছে সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট ইঙ্গিত, যেটা বেবি ডেভেলপমেন্ট বলো, বেবি ভালো আছে কিনা, বেবি ঠিকঠাক আছে কিনা, সেটা তোমাকে ইঙ্গিত যোগায়। যে বেবির নড়াচড়া কতবার দিনে হতে পারে আর বেবি কিভাবে নড়ছে, সেটা অবশ্যই একটা মাকেই খেয়াল রাখতে হয়। তাহলে প্রথম তুমি কিভাবে বুঝবে যে তোমার বেবির ডেভেলপমেন্ট ঠিকঠাক করছে কিনা, আর ফার্স্ট অফ অল যে কবে থেকে বেবির নড়াচড়া তোমরা বুঝতে পারবে। দেখো, বেবির নাড়াচাড়া, বেবি প্রথম থেকেই মোটামুটি একটু নড়াচড়া করতে থাকে। মোটামুটি 3 মাস যখন আপ হয়ে যায় তখন তুমি হালকা বুঝতে পারবে, কিন্তু এটা অনেকেই বুঝতে পারে না। যারা ফার্স্ট মাদার তারা বুঝতে পারে না যে বেবি নড়ছে নড়ছে কি নড়ছে না। কারণ আমিও ফার্স্ট টাইম যখন মেয়ে মানে প্রেগনেন্সি এসেছিল আমার, আমিও 3 মাসের প্রথমটা বুঝতে পারিনি। কিন্তু আমার যিনি বড়রা রয়েছে তারা বলছে হ্যাঁ এইরকম হচ্ছে, তার মানে এটা নড়ছে। তো প্রথম তুমি কিভাবে বুঝতে পারবে যে তোমার বেবি নড়ছে আর কতদিনে নড়াচড়াটা আসে, সেটা নিয়ে আরেকবার প্রথম থেকে তোমাদের আমি বলি। প্রথম পয়েন্ট হচ্ছে যে বেবি কবে থেকে নড়াচড়া তুমি বুঝতে পারবে। বেবির নড়াচড়া তুমি বুঝতে পারবে 3 মাস পেরিয়ে গেলে। 3 মাস পেরিয়ে যাবার পরে পরেই তুমি বুঝতে পারবে যে তোমার বেবি নড়াচড়া করছে। আমি একটু আগেই বললাম যে প্রথম যারা প্রেগনেন্সি আসে, যাদের ফার্স্ট টাইম যারা মাদার হয়, মানে মা হতে চাচ্ছে, তারা প্রথমেই বুঝতে পারে না যে 3 মাস থেকে তার বেবি নড়াচড়া করছে, কিন্তু তবুও তুমি অনুভব করতে পারবে। সেই অনুভবের ব্যাপারটা আমরা তোমাকে বলে রাখি। যেমন ধরো, আমরা যখন এমনি নর্মাল থাকি তখন আমাদের পেটের মধ্যে মাঝে মাঝে বুদবুদ টাইপের একটা ইঙ্গিত দেয়, বা গ্যাস হলে একটু মানে পেটের মধ্যে একটু যেন মনে হলো কিরম একটা হচ্ছে, একটু মোচড় দিচ্ছে। অ্যাকচুয়ালি ওটা মোচড় দিচ্ছে না আর বুদবুদ হচ্ছে না, ওটা তোমার বেবি তোমাকে নড়াচড়া দিয়ে বোঝাচ্ছে যে মাম্মি আই অ্যাম কামিং। কিন্তু সেটা আমরা অনেকেই নিউ মাদার বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ আমরা তখন কনফিউজ থাকি যে বেবি এইটুকু বয়সে নড়তে পারে নাকি। আর তার থেকেও বড় কথা, তখন আমাদের শারীরিক দিক থেকে অনেক রকম সমস্যা হয়, যেমন গ্যাস হয়, অম্বল হয়, বমিটিং ভাব আসে, বমি বমি পায়, ঠিক আছে। তারপর আমাদের শরীরটা সারাক্ষণ একটা ক্লান্তির ভাবে যায়, ভালো লাগে না, কিছু খেতে ইচ্ছা করে না। তো আমরা সমস্ত কিছু গুলিয়ে ফেলে ভাবি হয়তো এই কারণে আমাদের পেটের মধ্যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, কিন্তু একদমই না। ওটা তোমার বেবি তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে মাম্মি আমি ঠিক আছি, আর এটা আমি তোমাকে অনুভব করাচ্ছি যে আমি নড়ছি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তাহলে সেকেন্ড পয়েন্ট কী? সেকেন্ড পয়েন্টটা তো তোমার প্রথমটা বলেই দিলাম যে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে বেবি কতদিন থেকে নড়াচড়া করবে, আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে নড়াচড়ার অনুভব, তো তোমাদের সেটাও বলে দিয়েছি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে তোমার কোনো রকম দ্বিধাবোধ লাগবে না, বা তুমি বুঝতে তোমার অসুবিধা হবে না। ফার্স্ট টাইমিটারে যেমন তোমার বুঝতে অসুবিধা হবে, প্রথমেই বলেছি, সেকেন্ড টাইমিটার থেকে তোমার বুঝতে অসুবিধা হবে না যে তোমার বেবি নড়ছে কি নড়ছে না। কারণ সেকেন্ড টাইমিস্টার থেকে মানে মোটামুটি 5 মান্থ আপ হলেই তুমি মোটামুটি বেবি পুরোপুরি ভেবে যে তোমার পেটের মধ্যে এদিক থেকে ওদিক যাচ্ছে, নড়ছে, সেটা তুমি পুরোপুরিভাবে অনুভব করবে। যেমন ধরো, ও বা বেবি যখন 5 মান্থের কাছে যায়, মোটামুটি ওর ডেভেলপমেন্ট ঠিক হয়ে যায়। তো ও পুরোপুরি তোমার পেটের মধ্যে এদিক থেকে এদিক পুরো ঘুরতে পারে, প্লাস হাত পা ছুটতে পারে। কিন্তু হাত পা ছোড়ার ব্যাপারটা আমরা আরও কিছুদিন পর থেকে বুঝতে পারবো। কিন্তু 5 মাস আপ হলে যে তুমি বুঝতে পারবে যে তোমার পেটের মধ্যে বেবি নড়ছে আর ঘুরছে, এটা তুমি পুরোপুরি ফিল করতে পারবে। তৃতীয়ত হচ্ছে, একদম সেকেন্ড টাইমিস্টারটা চলে যাওয়ার পরে যখনই তুমি থার্ড টাইমিস্টারে পা দেবে, ঠিক সেই টাইম থেকে তুমি পুরোপুরি বোঝা যাবে যে তোমার বেবি একদম ওকে। কারণ কি,
ওরা পুরোপুরি হাত পা ছড়াতে পারে, আঙুল চুষতে পারে, ইভেন তোমার যে অ্যানিমালিক কর্ডটা রয়েছে ওই কর্ডটাকে ওরা চেপে ধরতে পারে। তো এটা থেকে তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না। ওটা মোটামুটি 7 মাস থেকে 9 মাস তুমি পুরোটা জার্নিতেই তোমার বেবি এদিক থেকে ওদিক হাত পা তুলছে। ইভেন কখনো কখনো তুমি এটাও বুঝতে পারবে যখন তুমি শান্ত মনে বসবে, কেউ থাকবে না, কেউ তোমায় বিরক্ত করবে না, যখন তুমি একা তোমার বেবির সাথে সময় কাটাবে, শান্ত মনে বসে থাকবে, তখন তোমার বেবি তার মাথা দিয়ে তোমার পেটটাকে উঁচু করবে, কখনো তার হাত দিয়ে উঁচু করবে, কখনো যে এই হাতটা এভাবে মুঠি করে তোমার এদিক থেকে এদিকে সার্কেল করে নিয়ে যাচ্ছে সেটাও তুমি অনুভব করবে। তাহলে আমাদের প্রথম থেকে কি বোঝা গেল যে ফার্স্টে যে তুমি বুঝতে পারবে যে একটা বুদবুদ মানে হচ্ছে, বা গ্যাস অম্বলে যেরকম আমাদের নর্মালিতে প্রবলেম হয় সেরকম হবে। সেকেন্ডে কি হবে, তুমি বুঝতে পারবে যে বেবি এদিক থেকে এদিক যাচ্ছে, এটা তুমি অনুভব করবে। আর থার্ডে তুমি পুরোপুরি বুঝে যাবে যে তোমার বেবি পুরোপুরি ডেভেলপমেন্ট হয়ে গেছে, হাত পাও শক্ত হয়ে গেছে, আর ও পুরোপুরিভাবে তোমাকে কিক করতে পারবে। হ্যাঁ, এটাও অবশ্যই ঠিক, এই কিকটা তুমি পুরোপুরি বুঝতে পারবে 6 মাসের পর থেকে। কিক করাকে নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তায় থাকি, অনেকেই ভাবে যে কী করে বুঝবে এটা কিক করছে। তো এটা তুমি বুঝতে পারবে নিজে থেকেই। মা যখন তুমি হবে তখন তোমার মনের মধ্যে অনেক রকম প্রশ্ন অবশ্যই আমারও আসছে, তোমাদেরও আসবে, কিন্তু এটা তুমি নিজের থেকেই কাউন্টিং করতে পারবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো বেবির নড়াচড়া তুমি ফার্স্ট থেকে যেদিন থেকে তুমি বুঝতে পারবে, মোটামুটি সেকেন্ড বার্থ থেকে তুমি মানে মোটামুটি 6 মাস থেকে কাউন্টিং করা অবশ্যই জরুরি। কারণ বেবির নড়াচড়া তোমার কাছে অনেক বড় পাওনা। আর বেবির নড়াচড়াটা তোমার ইঙ্গিত দেয় যে তোমার বেবি একদম গুড, তোমার বেবি একদম ওকে রয়েছে। এইটা কিন্তু তোমরা কখনোই ভুল করবে না। আমরা অনেক মা আছি, আমরা অনেকেই আছি যে ঠিক আছে নড়ছে না তো কী হয়েছে, অসুবিধা নেই, ঠিক আছে। আমাদের বাড়িতে অনেক গুরুজনরা আছে, তারাও বলে হ্যাঁ আজকে নড়ছে না কালকে নড়বে, এগুলো কিন্তু একদমই করবে না, ঠিক আছে। যখনই তোমার মনে হবে যে বেবি আজকে বেশি নড়ছিল, আজকে একটু কম নড়ছে, বা 2 দিন হয়ে গেছে যে নড়াচড়াটা একটু কম অনুভব করছে, অবশ্যই সঙ্গে সঙ্গে ডক্টরের কনসাল্ট করবে। কারণ একমাত্র ডক্টরই বলতে পারবে তোমাকে যে ও ঠিকঠাক আছে কি তোমার কোনো প্রবলেমের জন্য ও বন্ধ রেখেছে নড়াচড়া, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে নড়াচড়াটা তুমি কাউন্টিংয়ে অবশ্যই করবে। ধরো কাউন্টিং অনেকে বুঝতে পারে না যে কাউন্টিং কীভাবে করবো। ধরো সকাল 10টা থেকে তুমি শুরু করলে কাউন্টিং করো, বা সকাল 7টা থেকে তুমি কাউন্টিং করলে নড়াচড়া। ধরো সকাল 7টায় একবার নড়লো, সারাদিনে বেবির মোটামুটি 14 থেকে 15 বার নড়াটা একদমই স্বাভাবিক, মানে সব মানে নড়তেই হয়। তারপরে তোমার বেবি সেটা তোর 100 বার নড়তে পারে, 100 বার নড়াটাকে একদমই স্বাভাবিক বলা হয়। কিন্তু 14 থেকে 15 বার নড়াটা ভেরি ইম্পর্টেন্ট। এই 14 থেকে 15 বার নড়াটা তোমাকে কিন্তু পার ডে মানে 24 ঘন্টায় কাউন্টিং করতে হবে। কীভাবে কাউন্টিং করবে সেটা আমি তোমাদেরকে একবার জানিয়ে দিই। কাউন্টিংটা করতে হবে, ধরো আজকে সকাল 7টায় তুমি ঘুম থেকে উঠলে, ঘুম থেকে ওঠার পরে অনেক বেবি নড়াচড়া করে, যেমন আমার বেবি নড়াচড়া করতো, আবার অনেক বেবি একটু শান্ত থাকে করো, ওরা ঘুমানোর চেষ্টা করে, ঠিক আছে। তাহলে তোমায় তখন কী করতে হবে, তখন তোমাকে ঘুম থেকে ওঠার পরে যখন ও ফার্স্ট তোমাকে একটু বুঝলে তুমি নড়ছে, তখন একটা খাতার মধ্যে লিখে থাকবে যে এই টাইমেও একবার নড়েছে। এইভাবে আজকে সকাল 7টা থেকে কালকে সকাল 7টা পর্যন্ত কতবার কখন নড়ছে তুমি কাউন্টিং করবে। অনেক সময় হয় কি আমাদের পক্ষে এটা সম্ভব না যে সবসময় লিখে লিখে রাখা। অন্তত তুমি সকাল 7টা থেকে বেলা 12 পর্যন্ত অন্তত গুনে রাখতে পারো যে 14 বার নড়ছে কিনা। 14 থেকে 15 বার যদি নড়ে যায় তাহলে তুমি কাউন্টিংয়ে নাও বুঝতে পারো আর, ঠিক আছে। তারপর তো তোমার বেবি এমনিই নড়ছে, তুমি সেটা বুঝতে পারছো, কিন্তু 14বার বা 15 বার যে নড়াচড়াটা পুরো নর্মালি করছে সেটা যদি তুমি একবার বুঝে যাও যে এতক্ষণ থেকে এতক্ষণের মধ্যে এবার অনেক মায়ের মধ্যে প্রশ্ন থাকে যে আমার বেবি দিদি সকাল 7টা থেকে 9টার মধ্যে 14 বার নড়ে গেছে, তাহলে কি আমি আর কাউন্টিং করব না? না, এটা অবশ্যই ভুল ধারণা। কারণ অনেক সময় বেবি সারাদিনে অনেকবার নড়ে, আমি তোমাদের আগেই বললাম। এবার সকাল 7টা থেকে 9টার মধ্যে হয়তো নড়ে গেল, 9টার পর থেকেও আর নড়ছে, তার মানে এটা যে তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে তা কিন্তু একদমই নয়। এটা কিন্তু চিন্তার বিষয়। এই কারণেই বলছি, কারণ সকাল 7টা থেকে 9টা একদমই কম টাইম, মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টায় নড়ে গেল মানে যে সে আর নড়বে না এরকমটা নয়, কারণ আমরাও সারাক্ষণ বসে থাকতে পারি না, আর সেও পেটের মধ্যে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। সে ঘুমোবে, সে খেলবে, সে উঠবে, সে জাগবে, সবটাই পেটের মধ্যে করবে। তাহলে এটাও তোমাকে খেয়াল রাখতে হবে সে কতক্ষণে কতবার নড়ছে। এবার সারাদিন যদি তোমার বেবি নড়তে থাকে তাহলে তুমি একেবারে নিশ্চিন্তে থাকতে পারো। আর যদি তোমার দেখো যে
সারাদিনে 14 বার নড়েছে, ধরো এখন একবার নড়েছে, আবার 12টার সময় একবার নড়েছে, আবার ধরো 2টোর সময় একবার নড়েছে, এরম করে করে নড়তে নড়তে 14 বার হয় আজকে সকাল থেকে কালকে সকাল পর্যন্ত, তাহলেও নর্মাল। এই গেল তোমার নড়াচড়ার কাউন্টিংয়ের ব্যাপারটা। এবার তোমাকে কি খেয়াল, নড়াচড়াটা তো অবশ্যই তুমি খেয়াল রাখবে। এবার খেয়াল রাখবে কোনটা, এবার খেয়াল রাখতে হবে তোমাকে যে তোমার বেবি ডেভেলপমেন্ট ঠিকঠাক করে হচ্ছে কিনা। নড়াচড়াটাই যে শুধু ডেভেলপমেন্টের ইঙ্গিত দেয় তা কিন্তু নয়, নড়াচড়াটা তোমার বেবি কতটা সক্রিয় আছে, কতটা সুস্থ রয়েছে সেটারও ইঙ্গিত দেয়। তো এই নড়াচড়ার উপরে অনেক কিছু ডিপেন্ডেড করে, এটা শুধু আমি বলছি না, পৃথিবীর বহু মা তোমাকে একই কথা বলবে, প্লাস ডক্টরও তোমাদের সাথে একই কথা বলবে। নড়াচড়াটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আর প্রেগনেন্সির মধ্যে নড়াচড়াটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সেই জন্য সবাইকে বলা হয় নড়াচড়াটা একটু কাউন্টিংয়ে রাখতে। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে মায়েরা নড়াচড়াটা তেমনভাবে কাউন্টিং করতো না, তাই জন্য অনেক রকম অসুবিধা হতো। এখনকার দিনে ডক্টররা সবসময় তোমাদেরকে বলে যাবে যে নড়াচড়া কাউন্টিং করবে আর খাওয়া দাওয়া ঠিকঠাক করবে। তো আজকের ভিডিওটা আমি এত দূর পর্যন্ত রাখি, কারণ আমি বেশি বড় ভিডিও করি না, কারণ যেটুকু ইম্পর্টেন্ট জানা সেটুকুই জানাই তোমাদেরকে। বেশি বড় ভিডিও করতে গেলে তোমরাও বিরক্ত হবে, আর আমার তো সময় একদমই থাকে না, বাবুকে সামলাতে হয়। তো আজকের ভিডিওটা আমি এখানে পর্যন্ত রাখি, আবার অন্য কোনো দিন কোনো রকম ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। আর অন্য কোনো রকম যদি ভিডিও তোমরা জানতে চাও তাহলে অবশ্যই জানিও, আমি তাহলে সেরকম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ 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 কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর অনেক স্বাগত তোমাদেরকে। আর যারা আমার চ্যানেলে পুরনো অনেক দিন ধরেই রয়েছো, অনেকেই আমাকে অনেকবার মেসেজ করো, তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই পাশে থেকো। তো টাটা, খুব খেয়াল রাখো নিজেদের, আর এই গরমে অবশ্যই অনেকটা করে জল খাও। আর আমি কিছুদিনের মধ্যে আরও কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে প্রস্তুত হচ্ছি। টাটা।